ওকে, আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করছি। ওকে চলো, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স হবে আজ। ওকে ওকে চলো, নিজেরা নিজেদের মধ্যে একটু কথা বলো না প্লিজ, বোর্ডের দিকে একটু ফোকাস করো। ওকে ওকে চলো, দেখো তো ভাই, চ্যাপ্টারটার নাম কি বলেছি? ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। ওকে, তার মানে তোমরা বোঝার চেষ্টা করো, যারা সায়েন্স স্ট্রিম থেকে আছো, এই ওরিয়েন্টেড আমি একটা টপিক লিখি, স্কেলার অ্যান্ড ভেক্টর। শুধু তোমাদের ফিজিক্সের স্যার রিজনিং ধরলে, মানে তোমাদেরকে রিজনিং ধরে আর তোমরা যদি না পারো তবে সেটা তো আমারও অপমান হয়। তো চলো আমিও আজকে একটু ফিজিক্স পড়িয়ে দিই, আমি কেন ছাড় দেবো স্যারকে। ওকে ঠিক আছে চলো, আমরা যে সিচুয়েশনটা দেখেছিলাম, কি দেখেছিলাম ভাই? স্কেলার কাকে বলবে? যার অনলি কি থাকবে? অনলি ম্যাগনিটিউড মিন্স মান থাকবে। ভেক্টর কাকে বলবো? যার ম্যাগনিটিউড। ওকে, ভেক্টর আমরা কাকে বলবো? যার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকবে। সেই ডাইরেকশনটা থেকে এখানে ডাইরেকশনের কনসেপ্ট এসেছে। বাট ক্লাস 12-এর যদি তোমরা ভেক্টরের ডেফিনেশন যাও, তখন সেখানে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকলেই সেটা ভেক্টর হয় না, হতে পারে না। কারণ কারেন্টের ম্যাগনিটিউডও রয়েছে, ডাইরেকশনও রয়েছে, তবুও ভেক্টর না। কেন? কারণ এটার জন্য আরেকটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে ভেক্টর রুলস মিন্স ভেক্টরের অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন ফলো করতে হবে। চলো, এগুলো কি ছিল? আমাদের এক্সট্রা নলেজ পারপাসের জন্য ছিল, বলে দিলাম। এবার যে কনসেপ্টটা আমরা স্টার্ট করতে চলেছি, সেই জিনিসটা হচ্ছে কি? সেই জিনিসটা হচ্ছে ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। ডাইরেকশন মিন্স তার অভিমুখটা কোন দিকে রয়েছে, যার মান আর দিক। ওকে, ডাইরেকশন মিন্স তার অভিমুখটা কোন দিকে রয়েছে। ডিস্টেন্স সে, এই দেখো আমি সাপোজ এইটা বোঝানোর ট্রাই করছি, একটু দেখো তো ভাই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমরা এইরকম কন্ডিশনে বলতে পারি না ভাই যে এইটার যদি ডিস্টেন্স ওকে 1 মিটার হয়, তবে এইটারও ডিস্টেন্স আমরা 1 মিটার দেখলাম, এইটারও 1 মিটার দেখলাম, এইটারও 1 মিটার দেখলাম। বাট ডাইরেকশন কাকে বলবো? 1 মিটার আমরা কোন দিকে যাচ্ছি ভাই? 1 মিটার আমরা ইস্টের দিকে যাচ্ছি, দ্যাট ইজ ডাইরেকশন। 1 মিটার আমরা কার দিকে যাচ্ছি? নর্থের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে ডাইরেকশনের কনসেপ্ট। ওকে, এবার আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করে দিলাম। চ্যাপ্টারের যা ইন্ট্রোডাকশন ছিল তোমাদেরকে দিয়ে দিলাম। এবার চলো আমরা চ্যাপ্টারগুলো আস্তে আস্তে কমপ্লিট করি, কভার করি। সব হয়ে যাবে, কোনো প্রেশার নেই, একটু টাইম নিয়ে জাস্ট বসবে, চ্যাপ্টার করিয়ে দেবো। ওকে চলো, বোর্ডে তোমরা যারা এর আগে করেছিলে খুব ভালো, যারা করোনি তারা ভালো করে করো, যারা করেছিলে রিভিশন করে নাও, বা তোমরা বোর্ডে ফোকাস করো। দেখো ভাই, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স করার জন্য, প্রবলেমগুলো সলভ করার জন্য যেগুলো হচ্ছে বেসিক জিনিস, সেইগুলো আমাদেরকে আগে অ্যাট ফার্স্ট জানতে হবে। ওকে, মিন্স দ্যাট ইজ ডাইরেকশন। এবার দেখো, আমরা ছোটোবেলায় থেকে শিখে আসছি, যখন আমরা কোনো কিছুর একটা গ্রাফ দেখি, আমরা উপরের দিকে নর্থ ডাইরেকশন উত্তর, নিচের দিকে হচ্ছে সাউথ ডাইরেকশন দক্ষিণ, ডান দিকে ইস্ট, বাম দিকে ওয়েস্ট। বলো, আমাদের কাছে ডাইরেকশনের কনসেপ্ট ক্লিয়ার। আমরা যখন ডাইরেকশন নিয়ে কাজ করব, যে কোনো ডাইরেকশনের প্রবলেম সলভ করব, আমরা অ্যাট ফার্স্ট কী করব? আমরা ডাইরেকশনকে মেনশন করে দেব। তোমরা কি করবে? তোমরা ডাইরেকশনটা, কোনটা ডাইরেকশন কিভাবে কোন দিকটা হয় জাস্ট শিখে নাও। এটা হচ্ছে তোমাদের বেসিক। শুনো, চ্যাপ্টারটার মধ্যে মেবি 3 থেকে 4টা কথা রয়েছে, সেই কথাগুলোর মধ্যেই আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। সাপোজ আমাকে বলো তো ভাই, কেউ যদি, ওকে জাস্ট আমাকে একটু বলো, কেউ যদি 1 মিটার, ওকে এটা বলো তো ভাই, কেউ 1 মিটার ইস্টে গেল, তার মানে আমরা যদি 2 মিটার যেতে চাই, তবে আমরা এটা অপশন নেব না এটা নেব? বলো, 1 নম্বর অপশন নেব না 2 নম্বর নেব? তোমরা জাস্ট আমাকে ম্যাথমেটিক্যাল টার্মে বলো, এইটুকুন যদি আমাদের কাছে 1 মিটার হয়, তবে 2 মিটার তার থেকে আমরা বেশিটাকে নেব, যেটা তোমরা যেটাকে প্রায়োরিটি বেস করলে। তার মানে আমরা এখানে আর একটা নতুন জিনিস শিখলাম, সেই জিনিসটা কি ভাই? ডাইরেকশনটা কোন দিকে অ্যান্ড ডিস্টেন্সটা কতটা নেওয়ার ট্রাই করছি। চলো, সাপোজ আমরা যদি এই রকম করে ভাবি, খুব একটা প্রবলেম হবে না। হ্যালো হ্যালো,
নেক্সট আমরা যদি এরকম করে ভাবার ট্রাই করি ভাই, দেখো তো আমাদের কাছে এইটুকুন আমাদের কাছে যদি 10 মিটার হয়, নিশ্চিত আমাদের কাছে 15 মিটার এইরকম একটা সিচুয়েশনে হবে। এইটুকুন যদি আমাদের কাছে 10 হয়, এইটুকুন ওভারঅল 15 হবে। বলো এইটুকুন তোমাদের কাছে ক্লিয়ার? মিনস যদি আমরা বেশি নিতে চাই, বেসিক ধরে আমরা একটা ছোট ইউনিট ধরে কাজ করব, এইরকম একটা ইউনিট যদি আমাদের কাছে 10 ইউনিট হয়, তবে মিনস আমরা যখন এই চ্যাপ্টারটা সলভ করব, সেখানে আমাদের অ্যাকিউরেসি নিয়ার অ্যাবাউট অ্যাকিউরেসি আমাদের কি করতে হবে? মেনটেন করতে হবে। চলো যেইটুকুন বললাম ডিস্টেন্সের ম্যাটারটা তোমাদের সবারই কাছে ক্লিয়ার ভাই? ইয়েস অর নো কমেন্ট সেকশনে বলো যতটুকুন করিয়েছি। ভাই যেইটুকুন করাচ্ছি না শুধু করে নাও, তারপরে দেখো সব প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে। ওকে ওকে, এইবার দেখো আরেকটা একটা জিনিস দেখো তো ভাই, আমরা সাপোজ যদি বলি যে কেউ আমাদেরকে মিনস আমি যদি আমাদেরকে জাস্ট এইটুকুন বলা হলো, আমাদের এইটুকুন বলা হলো যে কেউ যদি ইস্ট ডাইরেকশনে যায়, জাস্ট এইটুকুন দেখো তো ভাই। মিনস দেখো আমাদের কাছে এইটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে এটাকে নিয়ে আসবো কি করে স্যার একটু দেখুন তো। ওই ইরেজ করতে গিয়ে এর আগেরটা চলে গিয়েছে। ওকে এই দেখো আমাদের কাছে একটা জিনিস দেখো তো ভাই, কেউ যদি ইস্ট ডাইরেকশনে যায় তবে তার ক্ষেত্রে আমরা এই দিকে যাব। কেউ যদি বলে নর্থ ডাইরেকশনের দিকে সে হাঁটা স্টার্ট করলো, মিনস এই পয়েন্টটা থেকে এই দিকে যাওয়া স্টার্ট করবে। কেউ কি বলছে ওয়েস্ট ডাইরেকশনে হাঁটা স্টার্ট করলো, তার মানে কি তার ডাইরেকশনটা এই দিকে যাবে। কেউ যদি সাউথ ডাইরেকশনে হাঁটা স্টার্ট করে, তার অভিমুখটা এই দিকে যাবে। বলো আমরা ডাইরেকশন সম্পর্কে আমাদের ওপিনিয়ন একদম ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে কি বললাম, কে কোন ডাইরেকশনে যেখান থেকে আমরা হাঁটা স্টার্ট করি না কেন, বাবলু শেখ ভিডিওটা অফ করো ভাই। দেখো আমরা যেখান থেকে হাঁটা স্টার্ট করি না কেন কিংবা কাজ করা স্টার্ট করি না কেন, আমরা মেন পয়েন্ট ধরে মিনস জাংশন পয়েন্ট ধরে আমরা সামনের দিকে মুভ অন করবো। ইয়েস, তার মানে তোমরা জাস্ট আমাকে এইটুকুন বলো যে একজন ব্যক্তি জাস্ট এইটুকুন বলো তো, একজন ব্যক্তি ইস্ট ডাইরেকশনে 10 মিটার গেল, তারপর নর্থ ডাইরেকশনে 15 মিটার গেল, তারপরে আবার ইস্ট ডাইরেকশনে 10 মিটার গেল। ওভারঅল সে কত ডিস্টেন্স কভার করলো? স্যার পিডিএফটা দিয়ে দেবেন। আজ আমি ছিলাম না, আজ বাড়িতে এক্ষুনি এলাম। কিসের পিডিএফ দিয়ে দিব ভাই? পিডিএফ সব দেওয়া হবে। বলো ওভারঅল সে কতটা ডিস্টেন্স কভার করলো ভাই? নর্থ ডাইরেকশনে সে ইস্ট ডাইরেকশনে সে প্রথমে কতটা গেল? প্রথমে ইস্ট ডাইরেকশনে গেল সে 10 মিটার। তারপরে কি করলো? নর্থ ডাইরেকশনে সে কতটা গেল? 15 মিটার। এবার কি করলো? নর্থ ডাইরেকশন থেকে আবার ইস্ট ডাইরেকশনে সে যাচ্ছে 10 মিটার। মিনস আলটিমেটলি সে কতটা ডিস্টেন্স কভার করলো ভাই? এটা থেকে আমরা এটা বলতে পারি না 10 + 15 + 10 মিনস 35 মিটার। 35 মিটার সে ডিস্টেন্স কভার করলো। ওকে, দেখো আমরা অ্যাট ফার্স্ট তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য প্রথমে কি করতে শিখালাম ভাই? প্রথমে বলো তো, তোমাদের অ্যাট ফার্স্ট এই প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাদেরকে শিখালাম যে আমরা অ্যাট ফার্স্ট কি করব? ডাইরেকশন বের করতে শিখে নিব, যেটা আমরা সবাই শিখে নিয়েছি। এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। যে অভিমুখে যাবে তার সেই অভিমুখে আমরা কি করব? সেটাকে মেনে নিব, ধরে নিব। এইবার তারপরে চলো, ভিডিও অফ হয়ে আছে এখনো। ওকে ভাই ভিডিও অন হয়েছে দেখো তো, আমি দেখতে পাচ্ছি না। ওকে চলো ঘেমে দেব। এইবার দেখো ভাই, আমি যে এই জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে বেসিস অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। সাপোজ তোমরা বলো তো ভাই যে ও এখান থেকে যাত্রা শুরু করলো, মিন্স নর্থ অভিমুখে গেল। এইবার বলো সে চাইছে যে ডান দিকে ঘুরবে, ওকে রাইট।
সে ডান দিকে ঘুরবে, মিন্স ডান দিকে ঘুরবে। এবার বলো, আমরা যদি ডান দিকে ঘুরতে যাই তবে আমরা 1 নম্বর দিকে যাব না 2 নম্বর দিকে যাব? দেখো, কেউ যখন এখান থেকে যাবে না, তোমরা কথাটা বুঝো, কেউ যদি এখান থেকে যখন যাত্রা শুরু করবে তখন তোমরা ভাববে যে না তুমি এখান থেকে চলতে শুরু করেছো। তুমি যদি এখান থেকে চলতে শুরু করো, তোমার রাইট হ্যান্ডটা কোন দিকে থাকবে ভাই? এই দিকে। লেফট হ্যান্ডটা কোন দিকে থাকবে? এই দিকে। তার মানে আলটিমেটলি টার্মিনোলজিগুলো বোঝার চেষ্টা করো। যখন তোমরা মূল পয়েন্ট থেকে স্টার্টিং করলে তখন তোমরা ভাববে যে ওই সরলরেখা বরাবর আমি যাচ্ছি। চলো, আমি কাকে দেখতে পাচ্ছি? কৃত্তিকাকে। বলো কৃত্তিকা, তুমি এইরকমভাবে ইস্ট ডাইরেকশনে এই দিকে যাচ্ছ, তবে তোমার বাম হাত কোন দিকে থাকবে? বলো বাম হাত কোন দিকে থাকবে? এই জায়গাগুলো শিখো। ওরা আলটিমেটলি বাম হাত কোন দিকে থাকবে ভাই? দেখো কৃত্তিকা, তুমি যখন যদি এইভাবে যাওয়া স্টার্ট করো, তার মানে তুমি এই দাগটার ওপর নিজেকে অ্যাজাম্পশন করো, ভাবো অ্যান্ড বলো এইটুকুন ভাবে আস্তে আস্তে যাচ্ছ, তোমার বাম হাতটা কোন দিকে থাকবে? তার মানে আলটিমেটলি আমাদের কাছে মুদ্রা কথা হচ্ছে, মেন যে টপিকটা, মেন জায়গাটাতে ফোকাস যেখানে করব, যে সে যখন বলবে কোন ডাইরেকশনে ঘুরছে সেই ডাইরেকশনটা আমরা নোটিস করব। চলো তোমরা এখানে বলো তো, তোমরা যদি এই সরলরেখা বরাবর মিন সাউথ ডাইরেকশনে আসো, ভাবো এইভাবে আসছিলে, তো বলো 1 আর 2, তোমাদের ডান হাত কোন দিকে থাকবে? বলো ডান। তো এবার এইখানে এসে যদি বলে যে সে এবার ডান অভিমুখে ঘুরলো, তার মানে সে আলটিমেটলি কোন দিকে ঘুরবে ভাই? কত নম্বরিংয়ের দিকে? 2 নম্বরিং এর দিকে। এবার তোমরা বলো যে ও এই দিকে যাওয়া স্টার্ট করেছে, ওয়েস্ট ডাইরেকশনে যাওয়া স্টার্ট করেছে। সে যখন ওয়েস্ট ডাইরেকশনে যাওয়া স্টার্ট করেছে তখন তার বাম হাত কোন দিকে থাকবে? 2 নম্বরের দিকে না 1 নম্বরের দিকে? বাম হাত কোন দিকে থাকবে ভাই? এ যখন এই দিক, মিনস আলটিমেটলি তোমরা কোন জায়গাগুলো কভার করবে ভাই? তোমরা দেখবে যখন যে পয়েন্ট থেকে যাওয়া স্টার্ট করবে, তোমরা মূল বিন্দুতে সেই জায়গাটাকে ভেবে নেবে। তোমরা শোনো, তোমাদের আমি একটা জিনিস শিখাই, যে জিনিসটা মিনস হচ্ছে শিখানো তোমাদের উচিত নয়, তবুও আমি শিখিয়ে দিই, কারণ আমি চাই না যে তোমরা কেউ মুখস্থ করো। এইগুলো মুখস্থ করার বিষয় না। দেখো তো ভাই, আমরা যখন নর্থের ডাইরেকশনের দিকে জার্নি স্টার্ট করেছিলাম, বলো আমাদের ডান হাত রাইট হ্যান্ডেড 1 নম্বর ডাইরেকশনে গিয়েছিল কি যায়নি? সাপোজ বলো আমরা যখন নর্থের ডাইরেকশনের দিকে যাচ্ছিলাম, ওকে, আমাদের ডান হাত কোন দিকে যাচ্ছিল ভাই? 1 নম্বর ডাইরেকশনের দিকে। নেক্সট জায়গাটা তোমরা কভার করার চেষ্টা করো তো ভাই। আমরা সেমভাবে যখন আমরা সাউথ ডাইরেকশনের দিকে আসছি, আমাদের ডান হাত কোন দিকে যাচ্ছে ভাই? দেখো তো, আমরা যখন সাউথ ডাইরেকশনের দিকে আসছি, আমাদের ডান হাত কোন দিকে যাচ্ছে? এই 1 নম্বরের দিকে ডান হাত যাচ্ছে। ইয়েস অর নো? মিনস তোমরা আলটিমেটলি একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখন আমরা ওপরের দিকে গেলাম আমাদের কাছে ডান হাত হচ্ছে এই দিকটা, যখন আমরা নিচের দিকে যাচ্ছি ডান হাতটা হচ্ছে এই দিকটা। মিনস আলটিমেটলি জায়গাটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি তোমাদের মিনস এই জায়গাটা এই কারণে বোঝানোর চেষ্টা করছি, যখন আমরা ওপরে যাব ডাইরেকশনটা ডান দিকটা যেই দিকে হবে, যখন আমরা নিচে আসবো ডাইরেকশনটা তার অপোজিট হবে। জায়গাটুকুন এইটুকুন বুঝো, বাট আসল যে বুঝার ম্যাটারটা হচ্ছে সে কোন দিকে ডাইরেকশন চেঞ্জ করছে না সেটা কার উপর ডিপেন্ড করবে। তোমরা কি করবে? তোমরা নিজে সেই জায়গাটা থেকে যাওয়া স্টার্ট করবে। ওকে, চলো, এইটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে মারাত্মক আর ভাইটাল টপিক। এই টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে। এবার চলো তোমরা সবাই আমাকে অ্যান্সার দাও। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। চলো, বলছে সে ইস্ট ডাইরেকশনের দিকে চলা স্টার্ট করলো। ইস্ট ডাইরেকশনের দিকে সে 10 মিটার গেল, তারপরে সে বাম দিকে টার্ন করবে, মিন্স বাম দিকে ঘুরবে 10 মিটার ইস্ট ডাইরেকশনে যাওয়ার পর সে বাম দিকে ঘুরবে, মিন্স বাম দিকে টার্ন নেবে। বলো 1 নম্বর ডাইরেকশনের দিকে যাবে না 2 নম্বর ডাইরেকশনের দিকে যাবে? বলো। ওকে, এইবার বলো। ঠিক আছে, দারুণ, সবাই খুব ভালো পারছো। তোমরা আমাকে এটা বলো, সে সাউথ ডাইরেকশনে 20 মিটার যাওয়ার ফলে সে
সে বাম দিকে ঘুরতে চাইছে, সে সাউথ ডাইরেকশনে 20 মিটার যাওয়ার পরে সে যখন ডান দিকে ঘুরবে, তার মানে সে কোন দিকে যাবে? 1 নম্বর দিকে। চলো তোমরা এটা বলো, সে 5 মিটার ওয়েস্ট ডাইরেকশনের দিকে যাওয়ার ফলে সে বাম দিকে ঘুরবে, তখন সে কত নম্বর অভিমুখের দিকে যাবে? চলো, বাম দিকে ঘুরবে। 5 মিটার যাওয়ার ফলে সে বাম দিকে ঘুরবে। ওকে, এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো, এতক্ষণ তোমাদের যে আমি বাচ্চাদের মতো ছোট ছোট টার্মিনোলজিগুলো বুঝাচ্ছিলাম, ধরাচ্ছিলাম, সেইগুলো তোমাদের কাছে 100% ক্লিয়ার? সোহাগী, তুমি কতক্ষণে ক্লাসে এসেছো? সবার কাছে ক্লিয়ার? এমন কেউ আছো কি যে যার কোনো প্রবলেম রয়েছে? মিন্স তোমরা নিজের ডান হাত বাম হাত এইগুলো তোমাদের এত ইজিলি ভাবে আমি 100% ক্লিয়ার। চলো তোমাদের এই দেখো, এখন একজন অ্যাডমিন চাইছে, আমি কোনোভাবেই অ্যাডমিন দিতে পারছি না, সে পরে এসে বলবে স্যার গ্রুপে এসে আমাকে পার্সোনাল। নো স্যার, কোনো প্রবলেম নেই, 3টা to 5টা, 3টা 5-এ। সোহাগে আরেকবার বোঝার চেষ্টা করো, 3টে 5-এ এসেছো, তোমরা ঠিক টাইমে আসার চেষ্টা করবে। মিন্স সে যখন ইস্ট ডাইরেকশনের দিকে যাবে, মিন্স তুমি যখন ইস্ট ডাইরেকশন এই দিকে যাবে, তখন তোমার বাম হাত কোন দিকে পড়বে? বাম হাত 1 নম্বরের দিকে পড়বে। আমি তো সেটাই বললাম। যখন তুমি আবার এই দিকে যাবে, তোমার বাম হাত কোন দিকে পড়বে? এই দিকে পড়বে। তুমি যখন এই দিকে যাবে, তার মানে তুমি কল্পনা করো তোমার বাম হাতটা কোন দিকে পড়বে? এই দিকে পড়বে। নো স্যার, অল ক্লিয়ার। চলো তোমাদের যখন অল ক্লিয়ার হয়ে গেল এইটুকুন, এইবার দেখো এই চ্যাপ্টারটা পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই ডাইরেকশনটা বুঝানোটাই তোমাদের কাছে সব থেকে বড় ভাইটাল ইস্যু ছিল। চলো আমি একটা কোশ্চেন সলভ করি, তারপরে আমরা সবাই একসাথে করব, ঠিক আছে? ক্যালকুলেশন করা সেটা তো আমাদের হাতে আছে ভাই। মিন্স যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে কিংবা কি চাইছে সেটা তো পরের কথা, ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে হবে। তোমরা সব সময় ইংলিশে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। দেখো তোমাদেরকে বলি, এক্সাম হলে তোমরা যখন ঢুকবে, ডাইরেকশন যখনই তোমরা দেখে নেবে না, গিয়েই যখনই বুঝে নেবে কোশ্চেনটা ডাইরেকশনের আছে, অ্যাট ফার্স্ট তোমরা কেউ নিজে থেকে বুদ্ধি লাগাবে না, যে তোমরা এই ফিগারটা ড্র করে নেবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। কেউ অ্যান্সার করবে না, জাস্ট প্রথমে একবার দেখে নাও, তারপরে আমরা সবাই অ্যান্সার করব। ধীরাজ ট্রাভেল 2 কিমি সাউথ। চলো ওকে, ধীরাজ ট্রাভেল 2 কিমি সাউথ। আমরা সাপোজ ধরলাম এইটুকুন আমাদের কাছে হচ্ছে 2 কিমি। চলো লিখে দিই। ধীরাজ মিন্স এখানে ওই কিমিগুলো লেখার দরকার নেই, টার্মিনোলজিগুলো দেখি। ধীরাজ ট্রাভেল 2 কিমি সাউথ, দেন 3 কিমি টুয়ার্ড ইস্ট। এই কোশ্চিনটা কী করেছে এরা, মানে অনেক গাধা, ডাইরেক্ট বলে দিয়েছে 2 কিমি সাউথে গিয়েছে, দিয়ে আবার বলেছে 3 কিমি গিয়েছে ইস্টে। চলো আমরা ভাবলাম এইটুকুন যদি 2 কিমি হয়, এইটুকুন আমাদের কাছে মোটামুটি 3 কিমি। চলো 3 কিমি কি গিয়েছে, সে ইস্টে গিয়েছে। দেন 6 কিলোমিটার টুয়ার্ড সাউথ, আবার 6 কিলোমিটার টুয়ার্ড সাউথ। মিন্স আমরা এইটুকুন ভাবলাম, আলটিমেটলি 6 কিলোমিটার টুয়ার্ড সাউথে গিয়েছে। হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স? তোমরা সব থেকে এটা ভালো জানো, একটা হয় টোটাল ডিস্টেন্স, একটা হয় শর্টেস্ট ডিস্টেন্স। যখন আমরা শর্টেস্ট ডিস্টেন্স পড়বো, শর্টেস্ট ডিস্টেন্স, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো সরণ। আর যখন বলবো টোটাল ডিস্টেন্স, তখন আমরা কি বলবো? তাকে অতিক্রান্ত দূরত্ব। এবার তোমরা বলো টোটাল ডিস্টেন্স কতটা কভার করলো? টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে? এই দিকে এসেছে 2 কিমি, তারপরে এসেছে 3 কিমি মিন্স 5 কিমি, তারপরে এসেছে আবার 6 কিমি, মিন্স টোটাল ওভারঅল ডিস্টেন্স তারা কতটা কভার করেছে? বলো। কাউরির কোনো ডাউট? কোশ্চিন ক্লিয়ার একদম? ওকে, তোমাদের যখন এই কোশ্চিনটা ক্লিয়ার হয়ে গেল, চলো তোমরা নিজে থেকে এই কোশ্চিনটা সলভ করো। ভাই সব কোশ্চেন হয়ে যাবে। স্যার ম্যাথগুলো দিয়ে দিবেন পিডিএফ করে, আমি ছিলাম না এই জন্য হয় তাই জানতে পারলাম না। ম্যাথগুলো দিয়ে দিবেন। ভাই আমি কিসের ম্যাথ দিব? আলিসা তুমি একটু বলো তো, আনমিউট হয়ে বলো তো। স্যার ম্যাথগুলো দিয়ে দিবেন পিডিএফ করে, আমি ছিলাম না। ভাই ম্যাথ তো ছিলই না ভাই, আমি তো ম্যাথ পড়াই না। কি বলছো তোমরা?
চলো আমরা স্টার্ট করছি। নেক্সট টপিকটা আমরা একটু বুঝে নিই। ডিস্টেন্স চেয়েছে, তার মানে আমরা তো জানি এই চ্যাপ্টারটা যখন করছি আমরা অ্যাট ফার্স্ট এই ছবিগুলো ড্র করে নেব। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কি বলেছে? বিরাট ওয়াক 5 কিলোমিটার টুয়ার্ড নর্থ। চলো আমরা 5 কিলোমিটার টুয়ার্ড নর্থ করলাম, এইটুকুন আমরা ধরলাম 5 কিলোমিটার। ওকে চলো এবার ঠিক আছে, তোমরা যারা অ্যান্সার করেছো খুব ভালো। তোমরা যারা অ্যান্সার করোনি তারা কোশ্চেনটা একটু বুঝো তো, কেন আমি বুঝানোর জায়গাটা বলছি। 5 কিলোমিটার সে কোথায় গিয়েছে? নর্থে। তারপরে কি বলেছে ভাই? তারপরে বলেছে সে লেফটে চলে গেল। দেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার। তার মানে এই দিকে যাওয়ার পরে সে যখন কোন দিকে যাবে? লেফটে যাবে। তার মানে আলটিমেটলি আমরা এই দিকে যাব। লেফটে যাচ্ছে, কতটা যাচ্ছে ভাই? 15 কিলোমিটার। চলো 15। এইবার তারপর সি অ্যাগেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক। এবার এই দিকে যাচ্ছে, এর লেফট কোন দিকে? ওপরটা রাইট, নিচেরটা হচ্ছে লেফট। টার্ন 10 মিটার মিন্স এইটুকুন আমাদের কাছে কত? 5 মিটার, যেটা 5 মিটার কভার করে নিলাম। নিচেরটা হচ্ছে টোটাল 10 মিটার বলেছে, মিন্স এইটুকুন আবার আসলো 5 মিটার। তার মানে আলটিমেটলি ওভারঅল এইটুকুন ডিস্টেন্সকে আমরা কতটা বললাম? 10 মিটার। হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স? দেখো 5 প্লাস 15 প্লাস 10, এইদিকে 5 এইদিকে 5 মানে কত? 20 30। সবাই কি অ্যান্সার করছে বলো? কোশ্চেনগুলো ইজি না ভাই? ভাই সব কোশ্চেন হয়ে যাবে, কোনো চাপ নেই। জাস্ট তোমরা বলো কোশ্চেনগুলো আমাদের কাছে অনেক ইজিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারছি কিনা। চলো আমাদের আর বেশি শেখানোর টপিক নেই, কয়েকটা রয়েছে, তা বাদে প্র্যাকটিস তোমরা করবে। চলো এই কোশ্চেনটা তোমরা সলভ করার এই কোশ্চেনটা তোমরা সলভ করো না, চলো আমি এটা করে দিই, তারপরে তোমরা করবে। কারণ বলেছে বিটুইন হিজ স্টার্টিং অ্যান্ড ফাইনাল পজিশন মিনস শর্টেস্ট ডিস্টেন্স। সবাই শিখে গিয়েছো, চলো তবুও নিউ টার্ম আছে, প্যাটার্ন আছে, এইটা আমি সলভ করে দিই। একটু আমাকে টাইম দাও, তোমাদের সাথে সাথে আমিও করি। তোমরা ছবিগুলো ড্র করার সময় অ্যাট ফার্স্ট নামগুলো লিখে নিবে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কি বলছে? আরজু ওয়াক 10 মিটার্স টুয়ার্ড নর্থ। ওকে 10 মিটার্স এইটুকুন ধরলাম, 10 মিটার্স টুয়ার্ড নর্থ। টুক রাইট টার্ন অ্যান্ড ওয়াক 20 মিটার। তার মানে এইরকম জায়গাতে আমরা ধরলাম এইটুকুন 20 মিটার। রাইট দিকে ঘুরে গিয়েছে। দেন হি টার্ন রাইট টার্ন, এই দিকে গিয়েছে। তার মানে কি? উপরেরটা এটা বাঁ হাত, এটা ডান হাত। ডান হাতে কত হাঁটছে? 30 মিটার। তার মানে এইটুকুন আমাদের কাছে হচ্ছে 10 মিটার। আর এইটুকুন নিচে যদি আমরা 20 মিটার নিয়ে নিই না, তবে আলটিমেটলি 30 মিটার হয়ে যাবে, যেটা ওরা চেয়েছিল 30 মিটার। হি টুক রাইট টার্ন, এই দিকটা লেফট, এই দিকটা রাইট, অ্যান্ড 20 মিটার। দেখো এই ডিস্টেন্সটা যদি আমাদের কাছে 20 হয়, মিন্স এই ডিস্টেন্সটাও আমাদের কাছে 20 মিটার। এইবার কি বলেছে? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন স্টার্টিং পয়েন্ট অ্যান্ড। দেখো এই জায়গাটা থেকে যাওয়া স্টার্ট করেছিল, এইটুকুন গেল, তারপরে এইটুকুন গেল, তারপরে এইটুকুন গেল, তারপরে এইটুকুন গেল। আমাদের কাছে কোশ্চিনে কি চেয়েছে ভাই? যে শর্টেস্ট ডিস্টেন্সটা কত। তার মানে ও এখান থেকে যাত্রা শুরু করেছিল আর এইখানে এসে শেষ করলো। ও সারা দিন কোথা থেকে ঘুরে এলো না এলো আমাদের দেখার দরকার নেই, আলটিমেটলি এইটুকুন দেখার দরকার আছে। আমরা ক্লাস 10-এ উপপাদ্য থেকে শিখেছিলাম যে এইটুকুন যদি আমাদের কাছে 20 মিটার হয়, তবে এইটুকুনও আমাদের কাছে 20 মিটার। ইয়ে স্বর্ণ। তার মানে তোমরা তো সবাই অ্যান্সার করছো ডি আমার আগে, দারুণ। এবার তোমরা আমার সাথে একটু ওকে 2 মিনিটস কথা বলো, জাস্ট আমাকে বলো এইরকম প্যাটার্নের যদি কোশ্চেন আসে তোমাদের জন্য, তোমরা ডাইরেকশন বের করে এইটুকুন কাজ করতে পারবে কি পারবে না? সবাই হ্যাঁ আর না এই জিনিসটা শুনতে চাই, কারণ তোমরা আবার মাঝে মাঝে বুঝতে পারছি না। তুমি তো আজকে লেট করে এসেছো নাজরিন। আমি একটা কথা বারবার বলিনি, আমার ক্লাস যতক্ষণে আমি তোমাকে দেখেছি, আমার ক্লাস যতক্ষণে স্টার্টিং হবে ততক্ষণেই আসবে। তুমি যদি এখন তোমাকে যদি আমি একজনকে বুঝাতে যাই, বাকি যে 40 জন আছে তারা যে ক্লাসে প্রথম, তো বুঝতে কেন পারছো না? আমি যেই দিকে বাম হাত ডান হাত দেখাচ্ছিলাম সেইটুকুন বুঝতে পারো নি? সেগুলো বুঝে গিয়েছি স্যার, এইটুকু এখন
20 মিটার যে বলছে Okay. 20 প্লাস 10 করে দিলেন তো ওটা বুঝতে পারছি ওকে ওকে ঠিক আছে, দেখো এইটুকু কমন সেন্স খাটাতে হবে। দেখো আরজু 10 মিটার্স টুয়ার্ড নর্থ, দেখো ও 10 মিটার্স টুয়ার্ড নর্থে গেল। তারপরে রাইট টার্ন নিয়ে কত গেল ভাই? 20 মিটার, এইটুকুন আমাদের কাছে 20 মিটার। দেন হি টুকে রাইট টার্ন অফ 30 মিটার। ও যখন এই জায়গাটা থেকে ওভারঅল এই জায়গাটাতে 30 মিটার আসবে, তোমরা ক্লাস 10-এ 9-এ উপপাদ্যতে এইটুকুন শিখেছো যে ওপরের এইটুকুন যদি 10 মিটার হয়, একটা আয়তক্ষেত্রের এইটা যদি 10 মিটার হয় আর এইটা যদি কত 20 মিটার হয়, তার মানে এইটা 10 মিটার হবে আর এইটাও 20 মিটার হবে। তোমরা এইটুকুন বোঝার চেষ্টা করো। এটা বলতে পারি না আমরা এই বাহুটার দৈর্ঘ্য সমান এই বাহুটার দৈর্ঘ্য। ওভারঅল কত চেয়েছিল ভাই? 30 মিটার। সে কত মিটার গিয়েছিল? 30 মিটার। 30 মিটার যদি যায়, এইটুকুন 10 মিটার আর এইটুকুন হচ্ছে 20 মিটার। ওভারঅল দেখো 30 মিটার এসেছে কি আসেনি? এইটুকুন যখন 30 মিটার আসলো, তারপরে কি বলেছে? সে আবার ওয়ার্ক করছে and এইটুকুন 20 মিটার হচ্ছে, এইটুকুন 20 মিটার। তোমরা নিচের এই ছবিটার দিকে খেয়াল করো তো ভাই, এত ম্যাথে উইক, এটা তো কল্পনার বাইরে। এইটুকুন যদি আমাদের কাছে কত হচ্ছে? এইটুকুন আমাদের কাছে 20 মিটার, ঠিক আছে? এইটুকুন আমাদের কাছে কত মিটার ভাই? 20 মিটার। বলো এই বাহুটা যদি 20 মিটার হয়, এই বাহুটাও 20 মিটার বর্গক্ষেত্র। এইটা যদি 20 মিটার হয়, এইটাও 20 মিটার। এবার এইটুকুন যখন আমরা 20 মিটার পেয়ে গিয়েছিলাম, কি বলেছে? শর্টেস্ট ডিস্টেন্স এই জায়গা থেকে এই জায়গাটার ডিস্টেন্স কত? এবার তোমরা কেউ যদি বলো স্যার আমি এইটুকুন বুঝতে পারি না, তবে আমি বলবো ভাই তোমার রিজনিংয়ের কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি একবার ম্যাথ করে আসো। এর থেকে আমি আর বেশি ম্যাথ করে দিতে পারবো না। হ্যাঁ স্যার, চলো শর্টেস্ট ডিস্টেন্স, চলো এই কোশ্চেনটা তোমরা সবাই সলভ করো। আমি এটার অ্যান্সার করে দেবো না, সবাই সলভ করো। আমার আগে সবারই আমি অ্যান্সার দেখতে চাই। এইরকম একটা অঙ্ক করিয়েছিলাম। হ্যাঁ স্যার বুঝেছি। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। শ্বেতা ওয়াক 110 মিটার টুয়ার্ড ইস্ট। কত? 110 মিটার। সবারই অ্যান্সার আমি দেখতে চাই। 110 মিটার। একটু জ্যামিতির কনসেপ্ট লাগবে এই জায়গাগুলোতে, সেটা মিনিমাম ছোট বাচ্চাদের কনসেপ্ট। 110 মিটার। ওকে, টুক রাইট টার্ন অ্যান্ড এই দিকে গেল। এবার রাইট টার্ন নিচ্ছে ওপরে নিচে, রাইট টার্ন 120 মিটার। তার মানে এইটুকুন আমি ধরলাম 120 মিটার, 20 মিটার। দেন হি টুক লেফট টার্ন অ্যান্ড ওয়াক 50 মিটার। তার মানে এইটুকুন সে গেল কতটা? এইটুকুন যাচ্ছে সে 50 মিটার, 50 মিটার, 50 মিটার। লেফট টার্ন অ্যান্ড ওয়াক 120 মিটার। এইটুকুন যাওয়ার পর সে লেফট টার্ন নিচ্ছে ওপরের দিকে অ্যান্ড কত যাচ্ছে? 120 মিটার। এইটুকুন যদি 120 মিটার হয়, তবে এইটুকুন 120 মিটার যখন হবে, তার মানে সে ওভারঅল এই জায়গাটাতে চলে আসবে। আমরা কি শিখলাম? এইটুকুন যখন আমাদের কাছে 50 মিটার, এই বাহুটা, তার মানে এই বাহুটাও কত? 50 মিটার। এবার সে কি বলেছে? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স? সে এইখানে ছিল, এইখানে এসেছে। এইটুকুনের ডিস্টেন্স কত? এইটুকুন হচ্ছে 110 মিটার, এইটুকুন হচ্ছে 50 মিটার। 110 প্লাস 50 160। সবাই কি অ্যান্সার করছে? প্রচুর গরম লাগছে ভাই। বলো কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারছো? ওকে চলো।